আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাদেরকে বলবো খুব সুন্দর করে ভিডিওটি একটু লক্ষ্য করবেন। পেকুয়ায় যে মিজানুর রহমান আজহারীর যে মাহফিলটি হয়েছে, সেখানে মাহফিলের মধ্যে শিবির শিবির স্লোগান, কারণটা কি? এর ব্যাখ্যা অনেকেই খুঁজে পাচ্ছেন না, ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব। তো যারা ভিডিওটি ওপেন করেছেন, আগে বলবো ধৈর্য সহকারে ভিডিও ক্লিপসটি দেখেন, এরপরে ব্যাখ্যাটা আপনারা শুনবেন। ঠিক আছে, চলেন ভিডিও ক্লিপসটি আমরা দেখে আসি। প্রিয় দর্শক, যে ভিডিও ক্লিপসটি আপনারা দেখলেন, এই ভিডিও ক্লিপসটি বর্তমান সোশ্যাল মিডিয়ায় নেট জগতে ভাইরাল এবং এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তুমুল একটা বিতর্ক উঠেছে যে কক্সবাজারের এই পেকুয়ায় এত বড় একটা মাহফিল হয়েছে, যেখানে 15 লক্ষ মানুষ হয়েছে, যেটা অনুমান ভিত্তিক বলা হচ্ছে মিজানুর রহমান আজহারীর মাহফিলে। সেখানে এরকমের মাহফিলের মধ্যে শিবির শিবির স্লোগান, এটা আসলে অনাকাঙ্ক্ষিত। অনেকেই বলতেছেন এটা পরিকল্পিত, অনেকেই বলতেছেন যে এটা জামাত শিবিরের প্রোগ্রাম, এই জন্য জামাত শিবিরের লোকজন সেখানে শিবির শিবির স্লোগান দিয়েছে। মূলত বিস্তারিত একটু ব্যাখ্যা না করলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কেন শিবির শিবির স্লোগান এখানে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, মূলত ডক্টর মিজানুর রহমান আজহারী, তাকে কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে যেতে বাধ্য করা হয়, তাকে একটা ট্যাগ দেওয়া হয়, সে হচ্ছে জামাতের প্রোডাক্ট। আপনারা জানেন, সেটা আপনারা সবাই ভালো করে জানেন যে তিনি জামাতের প্রোডাক্ট, জামাতের বক্তা অথবা জামাত সমর্থিত তিনি একজন মানুষ, যার কারণে আজকে তিনি এত অনন্য উচ্চতায় উঠে গেছেন। জামাত তাকে সাপোর্ট করে, জামাত তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। হ্যাঁ, অবশ্যই জামাতের ক্রেডিট, এটা অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। জামাতকে ক্রেডিট দিতেই হবে, জামাতের নেতাকর্মীদেরকে ক্রেডিট দিতে হবে। মিজানুর রহমান আজহারীর যে যোগ্যতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার যোগ্যতা বাড়িয়ে দেন এবং তার যোগ্যতার কারণেই জামাত ইসলাম তাকে সাপোর্ট করে এই পর্যন্ত তাকে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, দেশের জনগণও দলমত নির্বিশেষে মিজানুর রহমান আজহারীকে ভালোবাসে, যেমনটিভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসত। প্রিয় দর্শক, তো যাই হোক, যেহেতু তার পিছনে একটা ট্যাগ আছে, তিনি জামাত শিবিরের লোক, জামাত শিবিরের প্রোডাক্ট, তো এটা মানে এখানে লোকায়তর কোনো কিছু নাই যে এই যে প্রোগ্রামটা হয়েছে, এই যে পেকুয়ায় যে এত বড় একটা অনুষ্ঠান, এত বড় একটা আয়োজন, মাহফিল, এরা জামাত শিবিরের লোকজনই করেছে। তো এখানে বেশিরভাগ মানুষ জামাত শিবিরের লোকজন ছিল এবং অন্যান্য সারা বাংলাদেশ থেকে আগত জামাত শিবিরের লোকজন সহ অন্যান্য ইসলামিক দল, অন্যান্য সব ধর্মপ্রাণ মুসলমানরা এখানে যুক্ত ছিল। তো এখানে বেশিরভাগই জামাত শিবিরের লোকজন ছিল। তো এখানে প্রোগ্রামগুলোতে যত বক্তারা বক্তব্য দিয়েছেন, সবাই জামাত শিবির সমর্থিতই, এবং যেসব বক্তারা বক্তব্য দিয়েছেন তারা জামাত শিবির বিরোধিতা এরকম বক্তা এখানে নাই। জামাত শিবিরকে মনে প্রাণ সাপোর্ট করে ভালোবাসে এরকম বক্তা এখানে আলোচনা করেছেন। এবং এখানে যে সমুদ্র হয়েছে, যে জনগণের যে সমুদ্র, যেটা জনস্রোত বলা হয়, এখানে জামাত শিবিরের লোকজন বেশি ইনভলভ ছিল। তো এখানে জামাতের লোকজনরা, এখানে দেখা যাচ্ছে ছাত্র শিবিরের লোকজনই এখানে বক্তব্য রেখেছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ছিলেন। প্রিয় দর্শক, আরও এছাড়াও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা এখানে বক্তব্য রেখেছেন। এছাড়াও আপনারা এখানে বিভিন্ন ইসলামী ছাত্র শিবিরের যে সঙ্গীত অঙ্গনের যেসব শিল্পগোষ্ঠী ছিল, তারা এখানে সঙ্গীত পরিবেশন করেছেন। তো এখানে আসলে একটা শিবিরে একটা সঙ্গীত পরিবেশন হবে এবং শিবিরের লোকজন সঙ্গীত পরিবেশন করবে, সেই জন্য আসলে মূলত ওইখানে আপনার ঘোষণা করা হয়েছিল। ঘোষণা করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সেখানে শিবির শিবির স্লোগানটি দিয়েছিল। আসলে মূল কারণ এটাই যে ওইখানে শিবিরের লোকদের একটি আপনার ইসলামী সঙ্গীত পরিবেশন করার কথা ছিল, এবং যখনই তাদের নাম ঘোষণা করা হয়, পরই কিন্তু বিশেষ করে শহীদদেরকে নিয়ে যখন একটা আপনার সঙ্গীত পরিবেশনা করা হবে, এরকম একটা যখন ঘোষণা দেওয়া হয়, তারপরে থেকেই আমরা দেখতে পাচ্ছি শিবিরের লোকজন যারা এখন উপস্থিত ছিলেন সবাই কিন্তু এই বক্তব্যটি দিয়েছে। কি তো এটাই মূল কারণ ছিল। তো প্রিয় দর্শক, এটাই মূল কারণ ছিল। এখানে আসলে আশ্চর্য হওয়ার কিছু নাই, যেহেতু এটা জামাত শিবিরের প্রোগ্রাম, ওইভাবে দলীয়ভাবে না, এটা আমজনতার একটি প্রোগ্রাম। জামাত শিবির এটা অনুষ্ঠিত করেছে, প্রোগ্রামে তারা সামিল ছিল এবং তারা এটা প্রোগ্রামটি তারা অনুষ্ঠিত করেছে। অতএব এখানে জামাত শিবিরের লোকজন বেশি থাকবে এবং জামাত শিবিরের স্লোগান হবে, এটাই বাস্তবতা। এবং এছাড়াও আপনারা দেখেছেন যে মাঝে মাঝে যেসব ব্যানার আপনারা দেখতে পেয়েছেন, বাংলা জামাত ইসলামের ব্যানারগুলো আপনারা দেখতে পেয়েছেন। তো আপনারা বুঝতেই পারতেছেন আগামীতে এই বাংলাদেশটা হবে জামাত শিবিরের বাংলাদেশ। শুধু জামাত শিবিরের বাংলাদেশ না, এই বাংলাদেশটা হবে আপনার ইসলামের বাংলাদেশ। কোরআনের আইন ধারা আর কোরআনের সংবিধান দ্বারা এই দেশ পরিচালিত হবে, এটাই মানুষ চাচ্ছে। এই জন্য জামাত শিবিরের প্রোগ্রামগুলোতে মানুষ
লাখে লাখে মানুষ সেখানে অংশগ্রহণ করতেছে, জামায়াত হচ্ছে, জামাত শিবিরের পিছনেই তারা স্লোগান দিচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই যদি জামাত শিবিরের সঙ্গে থাকে, জামাত শিবিরকে ভোট দেয়, তাহলে আগামীতে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। সবাই জামাত শিবিরের সঙ্গে থাকেন, জামাত শিবিরের এই গণজোয়ার সামনে দিকে এগিয়ে নিয়ে যান। আগামীতে যত মাহফিল হবে, সমস্ত মাহফিলগুলোতে জামাত শিবিরের স্লোগানগুলো আপনারা সবার কাছে পৌঁছে দেন। আগামীতে ক্ষমতায় বাংলা জামাত ইসলামী আসতেছে, জামাত ইসলামী ক্ষমতায় আসলে পরে তারা কী করবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেই বিষয়গুলো আপনারা তুলে ধরেন। ইনশাল্লাহ আগামী নির্বাচনে বাংলা জামাত ইসলামী বিপুল পরিমাণ মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে এবং কোরআনের রাজ প্রতিষ্ঠা করবে। এটাই আমরা শুভকামনা জানাচ্ছি, এটাই আমরা বার্তা দিতে চাই। অতএব আপনার বার্তাগুলো সবার কাছে পৌঁছে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।